এমন জাল লাগা লাগছে, গা হাত সব কেঁপে দিয়েছে খালি। ওকে মাকে থরথর করে কাঁপছিলেন নাকি? থরথর কেঁপে দিয়েছে, চাদর মাদর ব্যাগ না লেলেই ভেতরে। তাহলে এই জারের মধ্যে কি চাইছেন আপনি আপনার জীবনে, একটু কয়ে দেন। এখন যেটা বউ তো নাই, আর বিয়ের বয়স হয়ে গেল, কেউ থাকলে মানে যোগাযোগ করিয়েন। একবারে পছন্দ দেখে আপনার লেগে একটা বাটি, একবার কয়েক করে বাটি আছে ভাই, আপনারা খেলতে পারবেন এখানে এসে। হ্যাঁ, আর হার কথা হলো যে বাটি দিয়ে আপনি কি করতে চাইছেন? না ক্ষীর, ক্ষীর খাবেন নাকি? শ্যামাই খাওয়া যাবে এখানে। ও এই সামাই যে খাবে কয়েছে, এখনো যত বাড়ি আলি হয়নি খো। ও এক জ্বালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চাপাইগিরির আরেকটা লয় একেবারে কড়কড়া ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন জি। তো আমি আর কি হবো, আমার থেকে বড় একটা লম্বা ছেলেকে এখানে দেখতে পাই। তো ইউসুফ আলী কলেজে খাড়া হয়েছেন, আপনারা তো জানেন। তো এই লম্বা ছেলেটার নাম এখন যদি জিজ্ঞাসা করতে যে আমাকে এরকম করে কইতে হবে, নাম কি জয়? সাকির আহমেদ। ও গে মা, একবারে কারেন্টে শক লাগা হয় নাকি জয়? না, একবারে যে ফাটে ফেলে দিয়েছে একবারে সবকিছু। তো যা আইসো। ও বিসমিল্লাহ কহে দিলে। বাড়ি কোনটা ছিল জয়? বাড়ি নাইতপুর জগৎ। নাইতপুর থেকে গেছেন এখানে? জি মাশাআল্লাহ। তো চাপাইগিরি দিলে মেলা দিন থেকে দেখছেন নাকি? দেখি এই প্রথম থেকে। আলহামদুলিল্লাহ। যাক, এবার আমার ভাইটা লাগে কি কি প্রশ্ন আছে দেখা যাক। আর বিসমিল্লাহ যেহেতু কহেছে কহিলে এখন কথাখানি উত্তর দিতে পারছে দেখি। এক নম্বর শব্দ যেটা আছে হার ভাইটার লাগে সেটা হচ্ছে গাবিয়া। গাবিয়া মানে কি জি? বেশি। বেশি? শিওর? জি শিওর। ও গে মা একেবারে ফেলে ফেলে দিলেন হার ভাই। এবার গাবিয়া দিয়ে একটা বাক্য কহেন। বলে এমন ভাত ছিল গাবিয়া খেয়ে ফেলে দিন, এবার ব্যাখ্যা নেই ভাত। ও গে মা একলাই খেয়ে লেন ব্যাপারটি, একলাই দাবিটা ফেলে দিয়েছি একবারে। ওরে বাবা, একবারে দাবিটা ফেলে দিয়েছি। কি সালুন ছিল? এই মাছ ছিল আর এই পাটের শাক। ও গে মা একবারে দাবড়ে দেখেন, দাবিটা ফেলে দিয়েছি একবারে। ফ্যান্টাস্টিক উত্তর হার ভাইটার। এবার তো যাক, এবার 2 নম্বর শব্দ যেটা আছে হার ভাইটার লাগে সেটা হচ্ছে জার। জার মানে কি? জার শীত, শীত বা ঠান্ডা। ও গে মা এটাও যে একবারে ফাড়ে ফেলে দিলে গে। এবার এখন এটা দিয়ে ব্যাখ্যা করেন একটা। এমন জাল লাগা লাগছে, গা হাত সব কেঁপে দিয়েছে খালি। ও গে মাকে থরথর করে কাঁপছিলেন নাকি? থরথর কেঁপে দিয়েছে, চাদর মাদর ব্যাগ না লেলেই ভেতরে। তাহলে এই জারের মধ্যে কি চাইছেন আপনি আপনার জীবনে, একটু কয়ে দেন। এখন যেটা বউ তো নাই, আর বিয়ের বয়স হয়ে গেল, কেউ থাকলে মানে যোগাযোগ করিয়েন। যাক, যারের সময় চলে আইলো আর হার ভাইটা বেলে এখনো বিয়ে করেনি খো। তো আইবারি যারা আছেন ভাইটাকে দেখেন, ছেলেও খুব পছন্দ, লম্বা চড়া ছেলে। তো এরকম করে যে হারা ফের আইবারি হয়ে যায় জি। তো যাক, হারা চাচ্ছি যে যারে জানে আপনার গরম ভাবটা আছে ইনশাল্লাহ। হ্যাঁ, যাক। তো 3 নম্বর শব্দ যেটা আছে হার ভাইটার লাগে সেটা হচ্ছে যে ভোলা ভাটকা। ভোলা ভাটকা মানে কি? ছিটছাট মানে কোন রকম নাকি নাকি এটা পারবেন, একটু চিন্তা করেন। ভোলা ভাটকা আচমকা নাকি? না, আচমকা হয়ে চাপায়ের ভাষা। ভোলা ভাটকা মানে কোন রকম। কোন রকম লয় লাওয়া যাবে? দেখেন আপনি ভোলা ভাটকা মানে কোন রকম, এটা লাওয়া যাবে জি? লাওয়া যেতে পারে নাকি? যাবে তো। আচ্ছা, ভোলা ভাটকা দিয়ে একটা বাক্য কহেন তো দেখি। ভোলা ভাটকা একবারে একটা কমচি ঝাড়া দিলে গেল গতরে। গতরে লেগে গেল একবারে সাই করে লেগে গেছে। সাই করে? সাই করে গতরে লেগে গেছে। কিন্তু ভোলা ভাটকা মানে আসল যেটা উত্তর সেটা হচ্ছে যে কি আপনারই পরিমাণে কম যেটা বা স্বল্প যেটা আসলে কোন রকম, এটা একটু কম যায়। হ্যাঁ, তো মানে কাছাকাছি হওয়া যায়। শোনা হয়নি? না, শোনা হয়নি। তো যেমন কহে না যে তোর কথা হার ও মনে পড়ে না, ভোলা ভাটকা মনে পড়ে আর কি, মাঝে 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 মনে পড়ে। এতক্ষণ ফের মিলে গেছে নাকি? প্রথম প্রথম তো ভয় ভয় লাগছে একটু, কি কহো না কহো একবারে। আচ্ছা, আমার মাইক্রোফোন ধরতে কষ্ট হয়ে যায়। বাপরে বাবা। যাক, 3টা উত্তর মানে 3টা প্রশ্ন ধরেছ। 3টা প্রশ্নের ভিতর থেকে হার ভাই 2টা প্রশ্নের উত্তর ফাড়ে ফেলে দেহে। তো 3 নাম্বারটা একটু কম পেরেছেন। হ্যাঁ, তো তারপরও আমি হুলস্থুল পর্বটাতে যেতে চাচ্ছি হার ভাইটা লেগে, কেন ভাইয়ের উত্তর গেলা খুব সুন্দর লেগে। না আগে হুলস্থুল পর্বতে হার ভাইটা লেগে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে সুইন। সুইন মানে কি জি? সুইং পুল নাকি? সুইন বা সুইং। সুইং এমন প্রশ্ন ধরলেন। সুইং সুইন একটু মানে করা যাবে না? বানানটা বলে দিয়েছি, দন্ত সরে সরে সু রাসুই দন্তন্য। সুইং। আসেন তো ভাই, আপনি এখানে খাড়া হন। সুইন মানে কি হবে? ডাকা কাউকে। কাউকে ডাকা? জি। হবে না হোক, আর কেউ হবে? হ্যাঁ, আসো তুমি, আসো দেখি তুমি মেলে হবে। আসো দিকে আসো। সুইন মানে কি হবে? ঘোড়া। ঘোড়া? না, তোমারটা হয়নি।
আর কেউ কইবে সুইন মানে আমি উত্তর কহে দিছি, কিন্তু কমেন্টে কিন্তু অবশ্যই আপনারা জানাবেন যে সুইন মানে আসলে কি। আর যাক, 3টা প্রশ্নের ভিতর থেকে 2টা বাম্পার করে উত্তর দিতে পারেছিল হার ভাই লেগে। একবারে ছোট্ট বাটি আছে, একটা সুন্দর করে চলে আসো জাহিদ, একবারে পছন্দ দেখে আপনার লেগে একটা বাটি, একবারে কয়েক করে বাটি আছে ভাই, আপনারা খেলতে পারবেন এখানে এসে। হ্যাঁ। তো এই যে আমার সন্ধ্যা বড় ভাইয়ের পেজটা আপনারা ঘুরে আসবেন, অবশ্যই ভালো লাগবে, ভিজিট করবেন। আর হার কথা হলো যে বাটি দিয়ে আপনি কি করতে চাইছেন? বাটিতে আমি পোলাও রান্ধা পারি করবো, মানে পোলার এনে এটা দেখাবেন না ক্ষীর ক্ষীর খাবেন নাকি? শ্যামাই খাওয়া যাবে এখানে। ও এই সামাই যে খাবে কইছে, এখনো যত বাড়ি আলি হয়নি খো। ও এক জ্বালা। ভাইয়ের কথাবার্তা খুবই সুন্দর মাশাআল্লাহ। তো যাক, খুবই ভালো খেলেছেন আপনি। আর দর্শকরা আপনারাও কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন যে এই হারকে লম্বা ছেলেটা কত সুন্দর খেলতে পারে। ভিডিও বানায় ফেসবুকে, তো এই জন্য আপনিও ফেসবুকে ভিডিও বানান, দেন প্রচার করে দিন একটু। আমার ফেসবুক আইডির নাম হলো ফানি ভিডিও। আমার এই যে পাঞ্জাবি পিন্ধে একটা ছবি লিখে দেওয়া আছে কালো, সবাই ঘুরে আসবেন, ভালো লাগলে করবেন। এই শুনেন, ফানি ভিডিও মানে পেজের নাম বাংলাতে লেখা আছে ফানি ভিডিও, অবশ্যই সবাই ঘুরে আসবেন আমার আইডি থেকে। যাও সবাই ঘুরে আসবে, আর একটু করে গুঁতা টুতা গালা দিয়ে দিও আমি। হ্যাঁ, আর যাক, ছেলেটা কিন্তু খুব ভালো খেলেছে, এটাই হচ্ছে ভালো সবচেয়ে বিষয়। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।